আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপুরা ভাইয়ারা আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে কি রান্না করব? গাজরের হালুয়া। তো দেখো আমি কিভাবে রান্না করি। এই যে গ্রেটার দিয়ে আমি গাজরগুলি গ্রেট করে নিছি। এখন এই যে ঘি দিয়ে দিলাম, ঘির মাঝে গাজরটা ভাজবো। তার আগে গরম মশলাগুলি দিবেন। গোটা গরম মশলা দিবেন। যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে ভাজা হইয়া, তখন আপনি এই গাজরগুলো দিয়ে দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিবেন, দিয়া তারপরে অনবরত লাড়বেন যাতে পুড়া না লাগে, ভাজবেন। আমার আরেকটু ঘি লাগবে, তাই আমি আরেকটু ঘি দিয়ে নিছি। ঘি দিলে ঘির ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আপনারা চেষ্টা করবেন এই হালুয়াটা ঘি দিয়ে রান্না করার, তাহলে অনেক ভালো হয়। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো এই লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এই দুধটাতেই আমার এই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। ডাইকা দিবেন, সিদ্ধ হবে, একটু পর পর লাড়া দিবেন, ঢাকনাটা উঠাইয়া লাইড়া চেড়া দিবেন যাতে নিচে লেগে না যায়। পুরা লাগলে গ্রানটাও নষ্ট হয়ে যাবে, স্বাদও অনেক কমে যাব। একটু পর পর লাইড়া দিবেন, ডাইকা দিবেন। আমি অনেক কয়বারে লাইড়া দিছি, ডাইকা দিছি। দেখেন আমার এখন এটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবার যখন আমরা চিনি দেব তখন আরও নরম হয়ে যাব। এই পর্যায়ে আপনারা গরম মশলাগুলি বাইচ্চা ফালাই দিবেন। গ্রান যা বাড়িছে তাতেই না। এখন আমি চিনি দিয়ে দেব। এই যে দেখেন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যতটুকু মিষ্টি খেতে চান, পছন্দ করেন, সেরকমই দিবেন। আমি এটা হালুয়া ভাবে রাখবো না, আমি বরফি আকারে কাটবো, তাই একটু চিনি বেশি দিছি। এই দেখেন চিনি দেওয়ার পরে এই চিনি থেকে পানি ছাড়ছে। এই পানিটা অনেকটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এই গাজরগুলা। এই যে আমি ঘিতে আমি বাদাম, 2 পদের বাদাম আর কিশমিশ ভাইজা নিছি। ভাইজা নিয়ে তারপরে হামানদিস্তা এগুলা গুঁড়ো করে নিছি। আপনারা এইভাবে করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিবেন, তাহলে একটু জাল পাবে, বাদামগুলা একটু নরম হবে। এই যে দেখেন আমি গুঁড়া দুধ দিয়ে দিছি। আপনারা যত গুঁড়া দুধ দিবেন তত এটা স্বাদ বাড়বে, ছানা ছানা থাকবে, দুধটা মিলবে না। যখন আপনি খাবেন তখন দুধটা মুখে লাগলে অমৃতর মতো লাগবে, অনেক স্বাদ, টেস্টি। এই যে দেখেন দুধ কিন্তু গলে যায় নাই, আস্তে আস্তে দানা দানা আছে। এখন আমি উঠানের আগে আরেকটু ঘি দিব যাতে ঘির ঘ্রাণটা আসে ভালো। ঘি দিছি। এখন এটাকে আমি আরেকটু শুকনো শুকনো করব। যে দেখেন এখন আমার এটা রেডি হয়ে গেছে। আপনারা যদি এটা হালুয়া ভাবে খাইতে চান তাহলে আরেকটু পাতলা থাকতে নামাই নেবেন। এটা আমি নামাই নেব এখন। এই যে দেখেন আমি নামাই নিছি, এখন এটা সেট করে নিলাম। আপনারা যেই বাটিতেই ডালবেন সেই এটা আগে একটু ব্রাশ করে নেবেন, ঘি ব্রাশ করে নেবেন, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। যে দেখেন আমি বরফি আকারে কাইটা নিছি, কতটা সুন্দর লাগতেছে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।